আজকের ভিডিওতে। তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। যেহেতু ইন্টারনেট নাই, কোনো কাজও ঠিকমতো হচ্ছে না, তাই খুব বেলা করেই ঘুমিয়েছি। আজকে আমি 1:30 বাজে ঘুম থেকে উঠেছি, এরপরে গোসল টোসল করে ফ্রেশ হলাম। সারাদিন যে এখন কিভাবে যাবে সেটাই বুঝতেছি না। এই প্যান্ডামিক অবস্থায় আমি আমার লাইফে কি কি করছি তাই তোমাদের সাথে তুলে ধরার ট্রাই করব। তো আজকে যেহেতু বেলা করে ঘুমিয়েছি তাই ভাবছি ব্রেকফাস্ট করবো না, শুধু লাঞ্চ করে নিব। আর আমার অনেকদিন ধরে ভর্তা ভাত খেতে ইচ্ছে করছে। আজকে চিন্তা করছি যে আম্মুকে বলবো ভর্তা বানাতে। অনেক বেশি ফেভারিট ভর্তা দিয়ে গরম গরম ভাত। তো দেখি আম্মু কি কি রান্না করেছে তোমাদের সাথেও শেয়ার করি। তো আম্মুকে বলেছিলাম গরম গরম ভাত দিয়ে ভর্তা খেতে খুব ইচ্ছে করছে, আর আম্মু যে আমার জন্য খুদের ভাত রান্না করবে তা তো ভাবতেও পারিনি। তো টেবিলে এসে তো পুরো সারপ্রাইজ হয়ে গেলাম। আম্মু তো অনেক সুন্দরভাবে খাবারের আয়োজন করেছে। আমার সব ফেভারিট খাবারগুলো এখানে দেখলাম আছে। খুদের ভাত নিয়ে নিচ্ছি। খুদের ভাত দিয়ে ভর্তাটা আরো অনেক টেস্ট বেড়ে যায়। আমার অনেক বেশি ফেভারিট। কারা কারা আমার মতো ভর্তা লাভার আছো কমেন্টস করে জানাও। আর এই টাইমে এই মুডটা ভালো করার জন্য একটু খাবারই আছে যা আগে খেতে ইচ্ছে করতো না, আর এখন টাইম পাস করার জন্য খাবার খাচ্ছি। এটা বেড়ে নিলাম, এখন ভর্তাগুলো নিয়ে নিব। তো আমি কয় পদের ভর্তা বানিয়েছি? 4-5 পদের হবে। তুমি আমাকে ভর্তাগুলো দিয়ে দাও তো। ওয়াও, শুটকি ভর্তা, হাতে মাখা শুটকি ভর্তা না এটা? হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে মজাদার কাঁঠালের বিচি ভর্তা। ওয়াও, আর একটা শুটকি ভর্তা, এটা হচ্ছে বাঁশপাতা চাকা শুটকি ভর্তা, একদম লাল লাল মরিচ দিয়ে বাটা। আজকের খাবারটা দেখা যাচ্ছে খুবই মজা হবে। আলু ভর্তাও করেছো, এটা তো আমার ফেভারিট। আলু ভর্তা না হলে তো খুদের ভাতের এটা জমেই না। আরেকটা আছে তোমার জন্য স্পেশাল মরিচের ভর্তা। এটা তো এসব কথা বলতেছে পিছে। এখানে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, এই যে আমার ভর্তার প্লেটটা সাজিয়ে নিয়েছি। এটা হচ্ছে বাঁশপাতা শুটকি লাল মরিচ দিয়ে, এটা কাঁঠালের বিচি ভর্তা, দেন হাতে মাখা শুটকি ভর্তা, আলু ভর্তা আর মরিচের ভর্তা। দেখা গেছে 4-5 রকমের ভর্তাই এখানে আছে, আর সাথে খুদের ভাত। আমার মুখটা আজকে এত বেশি ভালো হয়ে গিয়েছে কি বলবো। ভর্তা দেখে তো আমার মুখে পানি এসে গিয়েছে। তো চলো বেশি কথা না বলে খাবার স্টার্ট করি। তো ফার্স্টে আমি মরিচের ভর্তা দিয়ে স্টার্ট করবো। আমি জানি আমার আজকের পেট দেখে তোমাদের খুব বেশি খেতে ইচ্ছে করছে। কি বলবো গাইস, এত মজা। মায়ের হাতের রান্না তো সবসময় ভালো, আর সাথে যদি সেটা ভর্তা হয়। আমার খাবার দেখে হয়তো তোমাদের অনেকেরই খেতে ইচ্ছে করছে। তো চলে আসো আমাদের বাসায়, তোমাদের দাওয়াত, ভর্তা ভাত খেয়ে যাও। যদি নিজ দায়িত্বে আসতে পারো। এই কারফিউতে তো কেউ কারোর বাসায় যেতে পারছি না। ভেবেছিলাম ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবো, হ্যাং আউট করবো, বাবা মা তো তাও দিবে না, কি করা আছে। এখন তো তাদের কথা শুনতেই হবে, যেহেতু কারফিউ হচ্ছে। বাসায় তোমরা কে কি খেলা, তো কিভাবে এই দিনগুলো কাটালা সেটাও কমেন্টস করে জানাবা। তো এখন নিয়ে নিচ্ছি কাঁঠালের বিচি ভর্তা। আচ্ছা গাইস শোনো, কাঁঠাল কেন জাতীয় ফল? আমার তো আম সবচেয়ে বেশি ফেভারিট। আমার মনে হয় আমি জাতীয় ফল হওয়া উচিত। আসলে দেখা গেল যে কাঁঠালের সবকিছুই রান্না করা যায়, কাঁঠালের বিচি ভর্তা করা যায়, কাঁঠাল খাওয়া যায়, এবং এটা দিয়ে নাকি অনেকে তরকারিও বানায়, হয়তো এই কারণেই, তাই না? কিন্তু আমার মনে হয় যে আম হওয়া উচিত জাতীয় ফল। কিন্তু কাঁঠালের বিচি ভর্তা গাইস কি বলবো, শুকনো মরিচ দিয়ে করছে, খুবই মজা লাগতেছে। একটু ভাত আর কাঁঠালের বিচি ভর্তা নিয়ে নিচ্ছি। আমার বোন পাশে থেকে দেখতেছে, এখন এগুলো তো অনেক বেশি ছাড়া, এটা তো বড়দের খাবার, ও খেলে তো অবস্থা খারাপ হয়েছে। এরপর নিয়ে নিচ্ছি চ্যাপা শুটকির ভর্তা। এটা হচ্ছে হাতে মাখা। আমার আম্মুর দাদু আর কি এরকম টাইপের ভর্তা বানাতো, তো সেখান থেকে আম্মু শিখে আমাকেও খাওয়াচ্ছে। আসলে আমি মনে করি যারা শুটকি পছন্দ করে না তারা জীবনে অনেক কিছু মিস করে ফেলতেছে। শুটকি এত বেশি মজার খাবার, এটা দিয়ে পারলে মানে কয় প্লেট যে ভাত খাওয়া যাবে। যাদের ভাত খেতে ইচ্ছে করে না তারা শুটকি দিয়ে আরামসে 2 প্লেট ভাত খেতে পারবে, মানে আমার এরকম মনে হয়। তো জানি না ভবিষ্যতে শ্বশুর বাড়ির লোকরা শুটকি পছন্দ করবে কিনা, না হলে শুটকি খেতে বাপের বাড়িতে চলে আসতে হবে। আমার তো অনেক বেশি ফেভারিট। তো এই ভর্তা দিয়ে খেয়ে দেখি কেমন। ভর্তা পুরাই পারফেক্ট, শুটকির টেস্টটা পুরাই আসতেছে। পুরো কাঁচামরিচ দিয়ে করা ভর্তাটা, তার ফ্লেভারটা একটু অন্যরকম। নিচ্ছি বাঁশপাতা শুটকি ভর্তা। এটা লাল শুকনো মরিচ দিয়ে করা হয়েছে, এটা মনে হচ্ছে খুবই ঝাল হবে। বেশি করে ভর্তাটা নিয়ে ভাত নিয়ে নিচ্ছি, মাখিয়ে এখন খাবো। মনে হচ্ছে আমার 1 প্লেট ভাতে কিছু হবে না, আমি আরেকটু ভাত নিয়ে নিচ্ছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে, আমি আমার খাবারটা ফিনিশ করি। সো গাইস তোমরা হয়তো অনেকেই জানো যে আমার বার্থডে 30শে জুলাই, আর এই মাসেই সব প্যান্ডামিক স্টার্ট হয়েছে। আমি এত বেশি এক্সাইটেড ছিলাম আমার বার্থডে নিয়ে। আগের বার্থডেতেও কিন্তু আমি লাইভে তোমাদের সাথে সেলিব্রেট করেছিলাম, এবারও একই প্ল্যান ছিল আমার। কিন্তু এখন যে প্যান্ডামিক শুরু হয়েছে, বাইরে কারফিউ চলতেছে, ইন্টারনেট অফ, মানে সবকিছু বিগড়ে গিয়েছে। যা ভেবেছিলাম তার কিছুই হচ্ছে না। তো কালকে কিন্তু আমি বাইরে গিয়েছিলাম। তোমরা আমার ভাবতে পারো কারফিউতে কেন বাইরে গেলাম। তো আমার ছোট বোন শ্যারিশকে তো তোমরা চিনো, ওর জন্য মিল্ক আনতে গিয়েছিলাম। ওর যেহেতু মিল্ক শেষ হয়ে গিয়েছে, আর বাচ্চাদের খাবার নিয়ে তো কম্প্রোমাইজ করা যায় না। আর তারপর বের হয়ে দেখলাম যে বেশিরভাগ দোকানগুলোই অফ করা। এটিএম বুথে গিয়েছিলাম টাকা উঠাতে, সেটাও অফ। পরে আমরা গেলাম যে শ্যারিশের মিল্ক কিনবো, তাহলে বাজারে যাই।
এরপর বাজারে যেয়ে দেখি সবকিছু নর্মাল, বাজারে সেই বিক্রি হচ্ছে, বাজার খোলা এবং ফার্মেসি গুলো খোলাই আছে। তো পরে আমার জন্য মিল্ক আনলাম। এরপর কিছু কিছু জায়গায় চায়ের দোকানে দেখছি কি টেলিভিশন অন করা, আর টেলিভিশন দেখার জন্য মিনিমাম 20 থেকে 25 জন চায়ের দোকানের সামনে দাঁড়ায় আছে। মনে হচ্ছে 1971 সালে যুদ্ধের সময় চলে গিয়েছি। তখন না হয় মানুষ রেডিও বা টেলিভিশন দেখার জন্য এরকম ভিড় করে দাঁড়িয়ে থাকতো, কিন্তু এখনো এরকম অবস্থা হয়ে গিয়েছে, বাসায় কিছু করার নেই। আবার অনেকেই, বেশিরভাগই মানুষ আছে যারা ওয়াইফাই দিয়ে তাদের টিভি গুলো কানেক্ট করে থাকে, যেমন আমি। আমাদের বাসায় কিন্তু ডিশ লাইন নেই, আমরা ওয়াইফাই দিয়ে সবকিছু দেখতে পারি, তাহলে ডিশ লাগিয়ে কি করবো? আর এখন দেখছি কি এক ঝামেলার মধ্যে পড়ছি আমরা সবাই। পরে আমরা সেফলি বাসায় চলে আসছি খুব দ্রুতই। আর দরকারে গিয়েছিলাম, বিনা দরকারে তো আর যাইনি যে কোনো প্রবলেম হবে। বার্থডে নিয়ে যেহেতু কথা বললাম, আমার বার্থডের জন্যই কিন্তু আমার বাবা আগে থেকে একটা গিফট নিয়ে আসছিল আমার জন্য। সেটা হচ্ছে কি, ল্যাপটপ। আর আমি অনেকদিন ধরে বাবাকে বলছিলাম, বাবা আমাকে ল্যাপটপ কিনে দাও, আমার ল্যাপটপ চালাতে ইচ্ছে করে, বা আমি এটা দিয়ে এডিটও করতে পারবো, যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করছি রেগুলার। আর ল্যাপটপ দিয়ে এডিট করলে কিন্তু আমার ভিডিওগুলোর কোয়ালিটি আরো বেশি ভালো হবে। তো আমি শিখতেছি এখন। তো এখন ভাবছি একটু কতক্ষণ ল্যাপটপ চালাই, তাহলে তো আমার সময়টা একটু বেশি পাস হয়ে যাবে। তো বের করে নিচ্ছি। তো ল্যাপটপটা ওপেন করার পর আমি আমার কিছু কাজ করে নিচ্ছি। তো কিছু অফলাইন ভিডিও দেখলাম। এখন তো শুধু কিভাবে টাইম পাস করবো সেটা নিয়ে আছি। আর বারবার মনে হচ্ছিল অনেকগুলো মুভি ডাউনলোড করে রাখা উচিত ছিল। আসলে আমি তো আর জানতাম না যে ইন্টারনেট চলে যাবে। সো গাইস, আজকে অনেকদিন পর সময় পেয়েছি আমার অ্যালবামটা খোলার। এটাতে আমার ছোটবেলার বেশিরভাগই ছবি আছে, আর এটাতে আমার ছোটবেলার অনেক ছবি আছে। আর আমার মনে হয় না আমি কখনো তোমাদের সাথে আমার ছোটবেলার কোনো ছবি শেয়ার করেছি। তো ভাবলাম যে একসাথেই খুলি আর তোমাদেরকে দেখাই। তো আমাকে একটা খালামুড়ি বার্থডেতে গিফট করেছিল, তো এরপর থেকে এখানে কিছু ছবি রেখেছি। এই যে আমার ছোটবেলার ছবি, এটা আমি ছোটবেলা থেকে কিউট, দেখেছো? এরপরে এই যে আমি ঘুমাচ্ছিলাম, বেবি একটা তাকিয়ে আছে, এটা কিন্তু আমি সবার আগে যখনই আমি আমার ছোটবেলার ছবিগুলো দেখতাম, ভাবতাম আমি আমাকে যদি কোল নিতে পারতাম এত বেশি কিউট লাগতো। এই যে দেখো, এটা আমি লাল কালার একটা ড্রেস পরে আছি। আর সেমন টাইমে জন্ম নিয়েছে যখন আমরা সবকিছু ক্যাপচার করে রাখতে পারি। তখনও মোবাইল ছিল, কিন্তু কারো মাথায় আসেনি যে না আমি ভিডিও অন করি বা একটা ভিডিও করে রাখি। আমার যখন 1 বছরের বার্থডে, সেটা নিয়ে আমার বাবা একটা সিডি করে রেখেছে, কিন্তু এই সময়গুলো তো আর দেখতে পারলাম না যে আমি কি কি করেছি। অ্যাটলিস্ট যে ছবি আছে, অনেক আমার ফ্রেন্ড আছে যাদের তো ছবিও রাখে নাই ভালোভাবে। তো এই যে আমি তাকিয়ে আছি। আমার মনে হয় না তোমাদের সাথে এই ছবিগুলো কখনো শেয়ার করেছি, তো আজকে ভাবলাম যে না করি। এই ছবিটা যখন আমি সিলেটে গিয়েছিলাম, আমার বাবার একটা ফ্রেন্ড ছিল, তার বাড়ি সিলেটে, তো সেখানে আমরা বেড়াতে গিয়েছিলাম। এখানে আমি খুব সুন্দরভাবে সালোয়ার কামিজ পরে আছি, দেখছো কি ম্যাচিং করে ড্রেস পরতাম। ছোটবেলা থেকে আমি স্টাইলিশ, ছোটবেলা থেকে দেখছো আমি কত সুন্দর পোজ দিয়ে ছবি তুলতাম। তারপরে আরো দেখাই তোমাদের। তো গাইস, তোমাদের সাথে এটা কখনো বলা হয়নি যে আমার বাবার ইটালি যাওয়ার আগে বসুন্ধরাতে একটা শপ ছিল, শপটার নাম ছিল পেট্রোল র। এরপরে আর কি আমার বাবা ইটালি গিয়েছে, আমার বাবারই একটা বন্ধুর দোকানে এই ছবিটা তোলা। যখন বসুন্ধরাতে, আমি ছোটবেলায় আমি বলতে গেলে বসুন্ধরায় প্রচুর গিয়েছি। সেখানে মানে অনেক দেখা গেছে বসুন্ধরার নিচে তো খেলনার দোকান তোমরা জানো, সেখান থেকে যে কোনো আমার পছন্দের একটা খেলনা নিতাম। আর সেটা নিয়ে বেশিরভাগ কি হলো কার, তারপরে যে মোটরসাইকেল, সেগুলো আর কি আঙ্কেলদের থেকে নিয়ে আমি এগুলো নিয়ে খেলতাম বসুন্ধরাতে। এরকম প্রচুর মেমোরি আছে। কিন্তু তখন তার মোবাইল এত বেশি সবাই ইউজ করতো না যে ক্যামেরায় রেকর্ড করে রাখবো, কিন্তু অনেক মজা করেছি। সেখানে আমার চাচুরও একটা দোকান ছিল, আমার বাবারও একটা দোকান ছিল, কিন্তু এখন নেই। এখন আমার বাবা ইটালিতে আছে, আলহামদুলিল্লাহ। এখন আমাদের অবস্থাও খুব ভালো, তখনও খুব হ্যাপি ছিলাম, এখনো খুব আলহামদুলিল্লাহ ভালোই আছি। সবাই আমার জন্য দোয়া করবো, আমার বাবা অনেক বেশি কষ্ট করে আমাদের জন্য। এই অবস্থায় তো ভালোই হলো, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম। আগের ব্লগেও তোমরা আমার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছো, আর আজকেও আমার ফ্যামিলি সম্পর্কে জানতে পারলা। ছোটবেলা থেকে আম্মু আমাকে অনেক সাজগোজ করে রাখতো। এই যে এটা কিন্তু আমি, তখন এই ছবিগুলো ক্যামেরা দিয়ে তোলা হতো বেশিরভাগই। হ্যালো কিটির একটা ড্রেস পরা, দেখছো কত অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে আছি। তো আমার পাপার কিন্তু একটা ক্যামেরা ছিল, তো সেই ক্যামেরা দিয়ে আমরা এত ছবি তুলেছি হিসাব নেই। আমি যখন 1-এ ভর্তি হয়েছি তখনকার ছবিটা। অ্যালবামে কিছু ছবি রেখেছি, আরেকটা বড় অ্যালবাম আছে, সেটা আরেকদিন না হয় তোমাদেরকে দেখালাম। আরেকটা ছবি আমার ছোটবেলায়, তো আমার আম্মু আব্বু একটা মেলায় গিয়েছিল আমাকে নিয়ে, তখন এই ছবিটা তোলা হয়েছে। তো সেখানে একটা আঙ্কেল আর কি ছবি তুলে দিচ্ছিল ছোট বাচ্চাদের, তো আমাকে দেখে বললো যে দাও ওর ছবি তুলে দিই। তো সন্ধ্যাবেলা কিছু পপকর্ন বেজে নিয়েছি। পপকর্ন খাবো আর রেডিও শুনবো, দেখি কোনো নিউজ দেয় কিনা। রেডিওতে দেখি আমার ভাই বোনদের কি অবস্থা, কিন্তু এখানে দেখা যাচ্ছে খবরের থেকে বেশি গানই শোনা হয়। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটি ফলো দিয়ে রাখবা।